আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে এসেছি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আয়েশা আলী হাই স্কুল। এবং আয়েশা আলী হাই স্কুলটা হচ্ছে হাতিয়ার চানন্দি উপজেলা একদম মেঘনা নদীর পাড়ে অবস্থিত। আর আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অত্র স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক রিয়াজউদ্দিন স্যার। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার এই এলাকাটা আমরা জানি যে খুব দুর্যোগপ্রবণ এলাকা, এবং বিশেষ করে যে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ প্রথমে আপনার এলাকায় আঘাত হানে। সেক্ষেত্রে আপনার স্কুলের উপর এটার প্রভাবটা কীরকম? আমার স্কুলে দুর্যোগ পূর্ণ এতে তো উপকূলীয় এলাকা, তবুও যে দুর্যোগের ক্ষেত্রে আমার যেহেতু পানি নিষ্কাশন ভালো, এজন্য তেমন প্রভাব পড়ে না। যখন দুর্যোগ চলে তখন একটু হালকা সমস্যা হয়, পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না। স্যার আমরা জানতে পেরেছি যে এই এলাকার কিছু স্কুল নাকি আগে ছিল, এখন নদী ভাঙ্গনের শিকার হয়ে তাদের স্থানান্তরিত হয়েছে। সেক্ষেত্রে আপনারটাও তো নদীর পাড়ে, সে কোনো রিস্ক আছে কি না? যে আমারটা এখন মোটামুটি যেহেতু এখানে ব্লক বাতে কাজ রানিং চলতেছে, এখন আমার নদীর কুলো হলো, আমার এটা মোটামুটি ওই নদী ভাঙ্গা হবে না আশা করি। বাকিটা আল্লাহ ভালো জানে। স্যার বর্তমানে ছাত্রছাত্রী কতজন? বর্তমানে আমার এখানে প্রায় 200+ স্টুডেন্ট আছে, যে ভবিষ্যতে আরও বাড়বে। যেহেতু এখানে নদী বন্দর ঘোষণা করা হয়েছে, বসতি আমার ব্লকের কাজ চলছে, যারা এখান থেকে স্থানান্তরিত হয়েছে এরা আবার এখানে চলে আসার আশা ব্যক্ত করছে। স্যার আপনারা এখানে প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি এবং হাই স্কুল। স্যার মানে এরকম রেটটা কীরকম যে প্রাথমিক বিদ্যালয় শেষ করার পরে ওই পরিমাণ ছেলে মেয়ে, বিশেষ করে মেয়েরা কি হাই স্কুল শেষ করতে পারছে কিনা? না, এখানে যে বাল্যবিবাহ প্রকোপ আকারে আছে, এবং নদী ভাঙ্গার কারণে যে ড্রপ আউটের সংখ্যা আমার বেশি। আর এখানে যে প্রাইমারিগুলো আছে এগুলো বেসরকারি, এগুলাতে ছাত্রদের অ্যাক্টিভিটিস তেমন নাই বললে চলে। মোটামুটি এখানে ড্রপ আউটটা বেশি, এখানে যে নিরক্ষরতা হার বেশি, মানুষের এখানে ছেলে মেয়েদেরকে পড়াশোনার প্রতি পড়ানো আগ্রহটা কম। তবু আমরা মোটামুটি একটা পজিশনে আমরা পড়ালেখা করাইতেছি, মোটামুটি এরা একটা পর্যায়ে আসছে। ভবিষ্যতে আগ্রহটা দিন দিন বৃদ্ধি পেয়েছে, তারা আরও পড়ালেখা করাবে এরকম মনোভাব সৃষ্টি হয়েছে। স্যার গার্ডিয়ানের মধ্যে কীরকম এরকম যে মেয়েরাও ভালো করবে এই চিন্তা করে, নাকি বিয়ে দেওয়াটাকে শ্রেয় মনে করে? আপনার স্কুলের দীর্ঘদিনের একটা, আপনি তো দেখেছেন এখানে কর্মস্থলে, এটা প্রভাবটা কীরকম? আমার এখানে যদি মেয়ের সংখ্যা বেশি হয়, তবুও কিন্তু মেয়ের অভিভাবকেরা মেয়েদেরকে বিয়ে দিয়ে দিতে পারলে মুক্তি হয়, এরকম এরা আশা রাখে। এজন্য যে ড্রপ আউটটা বেশি, যদি ওই দৃষ্টিভঙ্গিতে থাকতো তাহলে এখানে মেয়ের সংখ্যা যে অনুপাত, ড্রপ আউটটা কম হইতো। তারাও বিয়ে দেওয়ার জন্য বাল্যবিবাহ দিয়ে ফেলতে অনবরত বাল্যবিবাহ হইতেছে। স্যার শেষ প্রশ্ন স্যার, এই বিষয়টাকে মুখ্য রেখে আমাদের সরকার এবং আমাদের সমাজের কি করণীয় স্যার আপনি মনে করেন? এখন আমাদের মূল করণীয় হয়েছে সরকারকে যে যাদেরকে বিয়ে রেজিস্ট্রেশন দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে শাস্তির আওতা আগে আনতে হবে। কারণ তাদের মধ্যে তাদের দুইটা খাতা থাকে, একটাতে ওই যে বাল্যবিবাহটা রেজিস্ট্রেশন করে, পরবর্তীতে যখন বয়স পূর্ণ হয় তখন তারা সরকারি রেজিস্ট্রেশনে লেখে। আচ্ছা, সেক্ষেত্রে গার্ডিয়ানে তো চায়, যার কারণে তো তারা সুযোগটা পায়। ওই যে গার্ডিয়ানে না জানার কারণে এটা ওই যে কাজিরে কিনা ফাঁকিবাজি, সে ওই যে টাকার লোভ সামলাতে না পারি, সে এই ঘটনাটা ঘটায়। যে বলতেছে যে রেজিস্ট্রেশন হয়েছে, আসলে প্রকৃতপক্ষে আইনগতভাবে সেটা হয়নি। জাতিসংঘ বা অন্যান্য যেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সচেতনতা বৃদ্ধির জন্য এবং মেয়েদের যে 18 বছর বয়সের আগে বিয়ে নয়, তা 20-এর আগে সন্তান, এই প্রচারণাগুলো চালাচ্ছে, আপনি কি মনে করেন এটা লং টার্মে লাভবান হতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি এটাতে লং টাইম লাভবান হবে। আজকে যে শাহানা কার্টুনের মাধ্যমে আমাদেরকে মেয়েরা অনেক কিছু করতে পারে, তারা আজকে এই কার্টুনের মাধ্যমে শিখিয়েছে, এবং তারা স্বপ্ন দেখতেছে তাদের পড়ালেখা তারা চালিয়ে যাবে, এবং কোন জায়গায় কি আইনি পদক্ষেপ নেওয়া যায় সেইটাও তারা জানছে। তারা নিজকে প্রতিষ্ঠা করার জন্য সবগুলো পদক্ষেপ তারা গ্রহণ করবে, এটা আমি আশা করি তারা, এবং আমার ছেলে মেয়েরা যে অ্যাক্টিভিটিস দেখাইছে তাতে বোঝা যায়। ধন্যবাদ স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। স্যার যে শেষ কথাটা বললেন, আমরা শাহানা কার্টুন, আপনারা এ সম্পর্কে জানবেন, ইউটিউবে সার্চ দিবেন শাহানা কার্টুন লিখে, ইউনিপি বাংলাদেশ চ্যানেলে সকল ভিডিওজ আপনারা নিজেরাও দেখবেন এবং আপনাদের শিশু সন্তানদেরকেও দেখাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।